আমি আমার প্রাক্তনকে একটু ধন্যবাদ দিতে চাই। আমি জানি না প্রাক্তন পর্যন্ত ভিডিওটা যাবে কিনা, এবং সত্যি কথা বলতে এই ঘটনাটা আমার সাথে ঘটছে। তো আমাকে বলা হয়েছিল যে আমি বিসিএস ক্যাডার না, কেন বিসিএস ক্যাডার হইলে ফ্যামিলি মানবে, তো আমি কেন বিসিএস ক্যাডার না এই জন্যে আমি বিয়ে করতে পারবো না। আমার ফ্যামিলি জানতো এবং তার ফ্যামিলিও জানতো, এবং আমার ফ্যামিলিকে আমি রাজিও করাইছি। ওই জায়গা থেকে ভাইয়া যখন আমি ঢাকায় এসেও টিউশনি পাইতেছিলাম, 2টা টিউশনি চলে গেল, তখন আমার প্রাক্তন একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে। এই যে একটা ধাক্কা খাইলাম জীবনে, মানে আমার লাস্ট মনে হয়েছে যে ভাই নিজে ছাড়া জীবনে আর কিচ্ছু নাই। আমি আমার প্রাক্তনের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, মানে আল্লাহ তাআলা আমার কোন জায়গা থেকে কিভাবে উঠায় নিয়ে আসছে, এই ভিডিওগুলো যদি দেখাইতে পারতাম যে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে, যে আপনি তো ভিডিও করে রাখছেন আল্লাহ, আমার একটু দেন, মানুষকে একটু দেখাই, তাইলে হয়তো বোঝাইতে পারতাম। কথা বলে বা একটা স্টোরি বলে ওই রকম বোঝানো যায় না। যখন মনে হবে যে কিচ্ছু নেই চারপাশে, সব কিছু বন্ধ, মোটা দেয়াল, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি নিশ্চিতভাবেই ধরে রাখেন যে তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন, এবং সেই পরিকল্পনা এতটাই মহৎ হবে যেটা আপনার চিন্তার বাইরে, এবং আপনি রেজাল্ট পাবেন। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।